আপনারা যারা টাকা ছাড়া ঘুরতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে টাকা ছাড়া শত বছরেরও পুরনো জমিদার বাড়ি ঘুরবেন, তার সাথে শত বছরেরও পুরনো আম বাগান ঘুরবেন এবং পুকুর থেকে বিশাল বড় বড় মাছ ধরে সেটাও খাবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। শহরের মধ্যে থেকেও যারা গ্রামীণ পরিবেশকে মিস করেন, যারা চাচ্ছেন একদিন কিছু সময়ের জন্য হলো গ্রামীণ পরিবেশ উপভোগ করবেন, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি, যেখানে বন্ধু বান্ধব পরিবার মিলে সকলেই মিলে ঘুরতে পারবেন আর সারাদিন ব্যাপী এনজয় করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইট পাথরের নগরে যান্ত্রিক কোলাহলের মাঝেও যে গ্রাম এবং গ্রামীণ পরিবেশ পাবো, এই বিষয় কিন্তু আমরা অনেকেই অবগত নই। আজকে আপনাদেরকে এমন একটি প্লেস দেখাবো যেটা প্রায় শত বছরেরও পুরনো, আর এই প্লেসটি দেখতে এসে আপনাদের লাগবে না কোনো টাকা পয়সা। 1904 সালে বিশাল বড় বিস্তৃত জায়গা জুড়ে তৈরি হয় এই জমিদার বাড়িটি। প্রাচীন এই প্রাসাদটি নান্দনিক সৌন্দর্যের দিক থেকে বেশ আকর্ষণীয়। প্রায় 95টি কক্ষ নিয়ে এই প্রাসাদটি সংবলিত রয়েছে। এই প্রাসাদে রয়েছে অতিথিশালা, নাচঘর, পূজা মণ্ডপ, কাচারিঘর, আস্তাম্বল সহ আরো বিভিন্ন অংশে বিস্তৃত। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই জমিদার বাড়িটি সম্পর্কে তেমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া না গেলেও জানা যায় এই জমিদার বাড়ির সাথে দুইজন জমিদারের নাম জড়িয়ে রয়েছে। তারা হলেন হরেন্দ্র নারায়ণ ব্যানার্জি এবং জ্ঞানেন্দ্র নারায়ণ ব্যানার্জি। তারা 1904 সালের পূর্বে এখানে জমিদারি গোড়াপত্তন করে থাকেন। এই জমিদার বাড়ির সামনেই রয়েছে বিশাল আকৃতির পুকুর, তার পাশে বিশাল খালি এলাকা। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই জমিদার বাড়িটিতে যদি আপনারা ঘুরতে যান, জমিদার বাড়ি ঘোরার পাশাপাশি আপনারা এই পুকুর থেকে চাইলেই কিন্তু মাছ ধরতে পারবেন। এইখানে যে কেউ চাইলেই বড়শি নিয়ে এসে মাছ ধরে সে হচ্ছে ওই মাছটা নিয়ে যেতে পারবে বলে আমি শুনতে পারছি। আর এইখানে দেখেন পুকুরের আশেপাশে কিন্তু সবাই মাছ ধরতেছে। এই মাছ পাইছো কয়টা? 3টা। কি মাছ এনে? তেলাপিয়া। এটা কি ফ্রি সবার জন্য? যার মন চায় সেই ধরতে পারে? তাই এত কম কেন মানুষ তোমরা? হ্যাঁ, আরো মানুষ নিয়ে আসো, মাছ আসে এখানে। আর মাছ ধরে ওদের মুখের যে হাসি সেটা দেখে বোঝা যায় ওরা যে কতটা খুশি হয়েছে। তো অনেক কিছুই তো বললাম, কিন্তু এখনো এই জমিদার বাড়ির নামটি বলি নাই। এই জমিদার বাড়ির নাম হচ্ছে মুরাপাড়া জমিদার বাড়ি, যা বর্তমানে মুরাপাড়া ডিগ্রি কলেজ নামেও পরিচিত। কারণ জমিদার বাড়িটি যেহেতু পরিত্যক্ত রয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে কলেজের কার্যক্রম পরিচালনা করা হয়। আর এইখানে আসার জন্য আপনারা ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জের রূপসীতে আসবেন, আর রূপসী থেকে অটোতে বা হচ্ছে রিক্সায় জনপ্রতি 20 টাকা নিবে, বললেই এই জমিদার বাড়িতে নিয়ে আসবে। জমিদার বাড়ির পাশেই রয়েছে বিশাল বড় জায়গা জুড়ে বিস্তৃত এই আম বাগানটি। দেখেন আম বাগানটির সৌন্দর্যের কথা, যেটা আসলে মুখে বলে বোঝানোর মতো না, কতটা সুন্দর। আর আমি হচ্ছে আপনাদেরকে পুরো বাগানটি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আর এই গাছগুলো কিন্তু প্রায় শত বছরের পুরনো। তো আমি হচ্ছে বাগানে ঘুরতে ঘুরতে বাগানের মধ্যে হচ্ছে একটু টুকটাক স্ট্রিট ফুড খেতে বসে পড়লাম, কারণ এখানে হচ্ছে আপনার ঝালমুড়ি, শরবত এগুলো নিয়ে মূলত বিকেলে বসে থাকে। দেখেন শরবত, ঝালমুড়ি, তার সাথে আম বাগানের সৌন্দর্য, কতটা সুন্দর। আর বিকেলবেলা আসলে এই পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল। এটা হচ্ছে জমিদার বাড়ির সেই ঐতিহ্যবাহী মন্দির, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আর এখানে মানুষ গিয়ে আড্ডা দেয় বা ছবি টবি তোলে, বাট মন্দিরের পরিবেশটা আসলে মানুষ গিয়ে নষ্টই করে ফেলছে আমি যতটুকু দেখলাম। তো দিন শেষে একটা কথা বলা যায়, আমরা যারা গ্রামীণ পরিবেশ বা হচ্ছে ন্যাচারাল যে ভিউটা সেটা উপভোগ করতে চাই, তাদের জন্য এই প্লেসটা পারফেক্ট বলে আমি মনে করি। একদিন আমরা নিজেরা বন্ধু বান্ধব বা পরিবার মিলে এসে সারাদিন চাইলেই কিন্তু ঘুরে আসতে পারি। তো আজকে এ পর্যন্তই।